গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি আমি রান্নাঘর দিয়ে। তো দেখো সকাল সকালের দিকে আমার ভাত রান্না হয়ে গেছে, আর তোমরা এখানটা গ্যাসটা অ্যাভয়েড করো। এই জায়গাটা একটু মানে কি বলবো অপরিষ্কার হয়ে রয়েছে। আর এখানটায় দেখো আমার পাটের শাক রেডি। দাদাভাই সকালে বলেছিল একটু শাক দিয়ে ঘি দিয়ে ভাত খাবে, বাট আমার এদিকে চিকেনও হয়ে যাচ্ছে বলে আর ঘি দিয়ে দেবো না। আর এখানটায় দেখো আমার চিকেন কষা ডান। তো আজ সকাল সকাল রান্না করা হয়ে যাচ্ছে, করছি এখনও অবধি। আর বেশি কিছু করব না, কিন্তু এখনও ঘড়ির কাঁটায় 10টা বাজেনি, জানো তো। সকাল যেরকম উঠেছি 5টায় তুলে দিয়েছে, তেমনি বাবানকে পড়তে দিয়ে এসে আমার এদিকে সব কমপ্লিটও হয়ে যাচ্ছে। আর দাদাভাই গেছে ড্রেসিং করতে হাতের, সেটাও তোমাদেরকে শেয়ার করব। সেটা তোমাদের সাথে মানে কি থেকে কি হয়েছে। তো আজকে যেহেতু ওর ছুটি, মানে কাজ নেই, তো সেই কারণে আজ বাড়িতেই আছে। তো সকাল সকাল ভাবলাম একটু রান্না করে নিই, তাহলে সময়টাও কাটানো যাবে। তো আমরা তিনজন খুব কম একসাথে সময় কাটাই, যে যার কাজে সবসময় ব্যস্ত থাকি। তো দেখো তো রান্নার শেষে দাদাভাই শুধু বেরোবো একটু, কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনের মতন এতটুকু, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো দেখো আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, বলেছিলাম, তো সেখানে বেরিয়েও ছিলাম। বৃষ্টির কারণে কিছুক্ষণ দাঁড়াতে হলো রাস্তায়, মানে হাফের বেশি পৌঁছে গেছি। তো বলো, হাফের বেশি আমরা পৌঁছে গেছি, যাব। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেমন বাজে, আমাদের দিকে হচ্ছে না, ওদিকে হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে বলে একটা রাস্তা তো জানো যা হালচাল, একটা রাস্তার পাশে ছোট দোকান ছিল, ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমছেই না, দাদাভাই বললো বাড়ি চলো, যখন বাধা পড়েছে আর যাবো না। তো সেই কারণে আমরা চলে এসেছি। আর গেলে অবশ্যই তোমার সাথে শেয়ার করতে পারতাম কেন গেছি, কী বৃত্তান্ত। আর ভাবলাম যে চলো দশকর্মাগুলোও নিয়ে আসি, তো সেগুলো আর আনা হলো না, পরে যাব। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না দাদাভাইয়ের হাতের কথা, এই যে দেখো, এই যে এখানে এই আঙুলটার শিরা কেটে গেছে। তো ওটা ড্রেসিং করা কালকে হয়েছে, প্লাস আজকেও হয়েছে। আবার মনে হয় পরশু দিন যেতে হবে, তাই তো। তো এর জন্য দাদাভাই বাড়িতে, তোমরা তো জানোই আমাদের মানে সমিল, তো মিলের ওখানেই কোনো একটা ভুলবশত অ্যাক্সিডেন্ট ঘটে গিয়ে দাদাভাইয়ের এই আঙ্গুলের শিরাটা কেটে গেছে। তো বাড়িতে 2 দিন রেস্ট। তো এর জন্য আজকে সকাল সকাল রান্না করেও ওকে খাইয়ে দেওয়া হলো, কারণ ওর ওষুধ আছে। তো দুজনে বেরিয়েছিলাম, সেই কাজটা হয়নি। তো আর কি করব, এখন একটু রেস্ট করি। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, আমাকে এখন উপরের ঘরে যেতে হবে, তোমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতে হবে। তো চলো উপরে যাওয়া যাক। তো তোমাদেরকে বলেছি ওপরে চলে আসব। তো একটু রেস্ট করে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি। আর এখন চলে এসেছি দাদাভাইয়ের পুজোর কী কেনাকাটা হচ্ছে সেটা নিয়ে। এর আগের ভিডিওতে দেখেছো পাপার যা যা হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার কিচ্ছু শেয়ার করব না, একটুখানি করব, কারণ আমার অনেক হয়েছে। আমারগুলো শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো দাদাভাইয়ের জন্য কী নিয়ে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাই। ফার্স্টে দেখাই একটা জিন্স দিয়ে। তো জিন্সটা দেখো 6 পকেট বলে এগুলোকে, আর কালারটা অসাধারণ, খুবই সুন্দর। আর দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ, কারণ ও আমাকে বলেছিল তুমি চুজ করো। আমি একটা কথাই বলেছি, পরবে তুমি, তোমার জিনিস তুমি চুজ করো। তো যাই হোক, আমাদের দুজনের মিলেমিশে, আর ওর এটা এক দেখাতেই পছন্দ হয়েছে, তার জন্য বেশি আর ঘাটাঘাটি করিনি। তারপরে চলে আসি তোমার এই একটা ইসে নিয়ে। তো তারপরে দেখাচ্ছি দাদার এই শার্টটা। তো শার্টটা দেখো এত সুন্দর, এক দেখাতেই পছন্দ হয়েছে ওর আর আমার দুজনেরই একসাথে। তো এটারও কালার অপশন অনেক ছিল, আর ভীষণ গর্জিয়াস, আর রাত্রেবেলা এত সুন্দর লাগবে না, মানে বলার বাইরে। মানে এটা মানে এরকম ও আগে পরেনি, আর খুব সুন্দর, যেমন একটু ভেলভেট ভেলভেট টাইপের লাগবে। তো এই হলো দাদার পুজোর। তো আমরা ওখানে বলে এসেছি, কারণ কি বলে নতুন মাল সব প্যাকিং মানে খোলা হয়নি, বক্স থেকে খোলা হয়নি। তো আমরা দাদাকে বলে এসেছি যে আমাদেরকে ফোন করতে, আমরা যেহেতু আজকে এগুলো নিয়ে এসেছি দাদাকে বলে দিয়েছি ফোন করতে, যদি এটা টি শার্ট ভালো কিছু কালেকশান থাকে তো সেগুলো নিয়ে আসবো। তো এই পাঞ্জাবিটা তোমরা এর আগে দেখেছো, এটা শান্তিনিকেতন থেকে দিদি দিয়েছিল। তো এটা ধরাই আছে, পরা হয়নি। এইটা হলো দাদাকে বলেছি বিশ্বকর্মা পুজো যেহেতু আছে, পুজোতে পরার জন্য। আর আমিও বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই শাড়িটা আমি পরবো।
তো এই যে এটাও নতুন শাড়ি, আমার পুজোর কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্কার্ফটা দেখছো, এটাও কিন্তু আমার নতুনই নেওয়া। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা আমার থেকেই নেওয়া। আর দেখো গলার কাছে কি সুন্দর পুরো কাজ করার, ফিটিংসটা এত সুন্দর। আর কি বলবো, ব্যাক বলো ফ্রন্ট বলো দুটোই খুবই সুন্দর। আমি আর ঘুরে দেখাতে পারলাম না। কেউ যদি তোমরা ইন্টারেস্ট থাকো এই প্রিন্টের মধ্যে বা এমন ধরনের ডিজাইনের নাইটি নিতে, তো আমাকে ইনবক্স করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কল করতে পারো, যার কাছে যেই সুবিধাটা আছে সেটা বলে দিলাম। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কটনের উপরে, কিন্তু মাল কটন বলে, খুবই সুন্দর সফট, উইথ ব্লাউজ পিস আছে। তো এই শাড়িগুলোর মধ্যে আমি একটা নিয়েছি, তো কেমন লাগবে, এটা হলো বিশ্বকর্মা পুজোতেই পরবো তো দাদার সাথে, এটার সাথে। তো আমি কালো নিচ্ছিলাম কিন্তু আর কালো নিইনি, এটাই নিলাম। কালারটা বেশ ভালো লাগলো, পাপাও বললো আমার এই কালেকশানের মধ্যে এটাও কিন্তু পুজোর মধ্যে ধরে রাখো এই নাইটিটা, এটাও পরে নিয়েছি। আর এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দাদারও এরপরে এখনও আছে যেগুলো হওয়ার, সেগুলো শেয়ার করব। আপাতত যেইটুকুনি ছিল সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে যে তখন বললাম কথাটা, যে আমরা একসাথে সময় কাটাতে পারি না, সত্যি আমরা একসাথে সময় কাটাতে পারি না। কারণ পাপা স্কুলে চলে যায়, স্কুল থেকে আসে পড়া, দাদাভাই কোন ভোরবেলায় উঠে তার কর্মস্থানে চলে যায়, সে আসে একদম মানে কি বলবো বিকেলের পরে, তারপরে তার মানে কালেকশান থাকে, এটা ওটা থাকে, আমি একা থাকি। দেখো এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টিতেও এদিকে এখনও শুরু হয়নি। যেখানে যেতে গেছিলাম কাজটা হলো না বৃষ্টির কারণে, তো চলে আসতে হলো। তো যাই হোক, এই ছিল দেখানোর। কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুনভাবে।